আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে গরুর নেহারি বা পায়া রান্না করে দেখাবো। খুবই সহজভাবে আজকে এটা রান্না করে দেখিয়েছি। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। চাইলে একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রান্না করার জন্য আমি এখানে গরুর হাড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 3 কেজি পায়া নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 7-8টি এলাচ, 4 টুকরা দারচিনি, 3টি তেজপাতা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো রান্নার তেল, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। এবার পানি দিয়ে দেব। পানিটাকে এমনভাবে দিতে হবে যেন হাড়গুলো সিদ্ধ হয়ে ঝোলটা পরিমাণ মতো থাকে। যারা প্রেসার কুকারে রান্না করবেন তারা প্রেসার কুকারের পরিমাপ মতো পানি দিবেন। আমি আজকে এমনিতেই পাতিলে রান্না করব। আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো চুলার আঁচ মাঝারি হিটে রেখে রান্না করে নেব। 2 ঘন্টা পর ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এটাকে বাগার দেওয়ার জন্য চুলায় সামান্য পরিমাণ তেল ও কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজটাকে এবার একটু বেরেস্তা করে ভেজে নেব। নেহারির মধ্যে এমনিতেই অনেক তেল থাকে, এজন্য তেলের পরিমাণটা খুব কম দিতে হবে। এখন পেঁয়াজটাকে বাগার দিয়ে দেব। চাইলে এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিতে পারেন, এতে করে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে আসবে, আর খুব বেশি শুকালে এটা খেতেও ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। উপরে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচের ফালি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার গরুর পায়া বা নেহারি। চাইলে এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।